ভরা বসন্তে দুর্যোগের মেঘ ঘনাচ্ছে আকাশে। তার কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই হাওয়া বদল হতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় এবং বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর? দেখো, আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে বসন্ত বা ফাল্গুন মাসের মধ্যেও কিন্তু তীব্র একটা গরমের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং কিছু পশ্চিমের দিকের যে জেলাগুলো সেখানে তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল। আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে বিকেলের পর থেকে আবহাওয়ার কিছুটা বদলের একটা সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা, এবং আজকে যেটা বলা হচ্ছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং এই সম্ভাবনার যে পরিস্থিতির কথা বলা হচ্ছে সেটা কিন্তু আগামী শুক্রবার, শনিবার, রোববার এই 3 দিনই কিন্তু বজায় থাকবে। দক্ষিণবঙ্গে অধিকাংশ জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এবং কোথাও কোথাও সেখানে দমকা ঝোড়ো হাওয়া বইবে, এবং সেই হাওয়া কোথাও 40 কিলোমিটার বা কোথাও 60 কিলোমিটার বেগে বইতে পারে, এবং তার ফলে সাময়িকভাবে কিছুটা তাপমাত্রা কমতে পারে। যে দুঃসহ পরিস্থিতি তৈরি হয়েছিল গত এক সপ্তাহ ধরে, সেটার কিছুটা বদল হতে পারে। তবে এই যে বৃষ্টি, তার একটা অন্যতম কারণ হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি রয়েছে। তার ফলে বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। সার্বিকভাবে আবহাওয়ার বদলের একটা সম্ভাবনা তো বটেই। আজকে বিকেলের পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সেই সম্ভাবনা বাড়বে। আজকে যেমন নির্দিষ্ট কয়েকটি জেলার কথা তোমাকে বললাম, এবং তারপরে আগামীকাল প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো বাতাস, এবং যেরকম কালবৈশাখীর মতো একটা পরিস্থিতি তৈরি হবে, সেই পরিস্থিতি আগামী 3-4 দিন বজায় থাকবে, এবং তাতেই তাপমাত্রা কিছুটা কমবে, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ধন্যবাদ অরিত্রিক। 26-এর আগে ঘর গোছাতে তৎপর কংগ্রেস। দিল্লিতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। জোট নিয়ে হবে পরে সিদ্ধান্ত, আগে সংগঠন মজবুত করতে হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন। বিজেন্দ্র, বৈঠক থেকে কি ফলাফল বেরিয়ে এলো? দেখো কুসুমিত, গতকাল প্রায় 3 ঘন্টা ইন্দিরা ভবনে মিটিং হয়েছে। পশ্চিমবঙ্গের যারা রাজ্যের নেতারা এসেছিলেন তাদের সঙ্গে, সেন্ট্রাল হাইকমান্ডের সঙ্গে, এবং মিটিং এ রাহুল গান্ধী যেটা জোর দিয়েছেন সংগঠনকে মজবুত করতে হবে। দীর্ঘদিন তারা পশ্চিমবঙ্গের শাসক দলে নেই, এক্ষেত্রে যে কর্মীরা কাজ করছেন, লড়াই করছেন, তাদের পাশে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তিনি বলেন প্রয়োজনে যখনই তারা চাইবেন তিনি প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা পশ্চিমবঙ্গে যাবেন, কলকাতায় তারা কর্মসূচিও রাখবেন, সেটাও তিনি বলেছেন। তবে একটা প্রশ্ন উঠছিল যারা নেতারা এসেছিলেন পশ্চিমবঙ্গে, কি আগামী বিধানসভায় জোট কার সঙ্গে তারা করবেন। টিএমসির সঙ্গে তারা এর আগে জোট করেছেন, সিপিএম এর সঙ্গে জোট করেছে। রাহুল গান্ধী তখন বলেন কি এখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, যেহেতু ভোট এখন অনেক দেরি রয়েছে। বর্তমানে কিভাবে দলকে মজবুত করতে হবে, কংগ্রেসকে গ্রাসরুট লেভেলে কিভাবে স্ট্রং করতে হবে সেটার উপর জোর দেওয়া উচিত, এবং সেটার জন্যই কর্মীদেরকে তিনি বার্তা দিয়েছেন সেটার জন্য কাজ করুন। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা টিএমসি সরকারের সমালোচনা যদি করতে হয়, সেই সমালোচনাও নামুন যেভাবে অন্যান্য দলগুলো সমালোচনা করছে। সেক্ষেত্রে যেহেতু বিরোধী পক্ষে রয়েছে কংগ্রেস পশ্চিমবঙ্গে, তারা বিরোধিতাও করবে, সেটাও তিনি বলেন। দিল্লিতে যেভাবে সমন্বয় হচ্ছে টিএমসির সঙ্গে, সেটা হবে সংসদের মধ্যে বা ইন্ডিয়া জোটের নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে সেটা হবে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে টিএমসি সরকারের সমালোচনা করার জন্যও ছাড় দিয়েছেন কংগ্রেস নেতাদেরকে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধী, এবং জোটের প্রশ্নে তিনি বলেছেন যে আগামী বছর এই প্রশ্ন যখন উঠবে তখন তারা সিদ্ধান্ত নেবেন কি কি করতে হবে। বর্তমানে সংগঠনকে মজবুত করাই লক্ষ্য হওয়া উচিত, এই বার্তাই প্রদেশ কংগ্রেসের নেতাদেরকে দিয়েছে কংগ্রেসের হাইকমান্ড। বিজেন্দ্র, ধন্যবাদ। সুস্মিতা। পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক গোলাম মীর তিনি কি জানিয়েছেন দেখুন। हर बार बंगाल की बात उठती है तो आप पूछते हो कि अलायंस किसके साथ में, तो ये बात तो फिलहाल हम अपनी पार्टी को मजबूत और बंगाल के लोगों की बात रखने के लिए अभी हम अपने आप को फील्ड में डाल रहे हैं। तो अभी तो चुनाव बहुत दूर है, और फिर हम अपनी मजबूती करेंगे या हम यहाँ से कहेंगे कि हम उनके साथ अलायंस करेंगे, इनके साथ अलायंस करेंगे, वो वक्त जब आएगा तब देखा जाएगा। मगर फिलहाल अपनी पूरी करेंगे ऑर्गेनाइजेशन की। वो बराबर 294 सीटों पर, जो मैं लगातार कहता आया हूँ, कोई आज नहीं कह रहा हूँ, लगातार 6 महीने से मैं कह रहा हूँ, कांग्रेस 294 सीटों पर अपने आप को मजबूत करने के लिए, जनता की आवाज़ बनने के लिए, उसके लिए हम एक योजना बना रहे हैं। उसमें पदयात्राएं भी होंगी, और जो लोगों के इश्यूज़ है उसको लेकर सड़कों पर भी उतरने का प्रोग्राम, एक लंबा प्रोग्राम हमारा बनेगा। बंगाल प्रदेश कांग्रेस कमेटी ने और बंगाल के तमाम सीनियर लीडर्स ने अभी 28-29 तारीख को एक रेजोल्यूशन वहाँ से पास किया, और जहाँ से डिमांड आई है
कि राहुल गांधी जी भी, खरगे जी भी, प्रियंका जी भी बंगाल का दौरा करें और ऑलरेडी लीडरशिप की खुद की भी इच्छा रही है कि हम बंगाल और बंगाल के लोगों के साथ बात करने के लिए आएंगे, बंगाल के लोगों की बात सुनने के लिए भी आएंगे। वो भी इस पीरियड में वो सिलसिला भी बनेगा।